হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাঙ্কিতা ব্লগস। আবারও অনেক দিন পর ব্লগে এলাম, প্রায় 1.5 মাস পর। দীপের অ্যাক্সিডেন্টের পর আর কোনোরকম কোনো ব্লগ এই চ্যানেলে আমি পোস্ট আর করিনি। সেই একবার লাস্ট ব্লগ করেছিলাম রথযাত্রার দিন, তারপর থেকে আর কোনোরকম কোনো ব্লগ করে উঠতে পারিনি, জাস্ট বিকজ অফ দীপের হেলথ কন্ডিশন। তো এখনও একটু বেটার আছে, ভালো আছে। তোমাদের সবার প্রেতে, ভগবানের আশীর্বাদে তো আস্তে আস্তে সুস্থ হচ্ছে, রিকভার হচ্ছে। তো যেহেতু অনেকদিন ধরে ব্লগ করা হয় না, সত্যি বলতে আমি অ্যাজ এ পার্সন এরকম একটা মানুষ যে আমি না ওরকম সিচুয়েশনে সত্যি বলতে পারি না। অনেক কাউকে দেখি যে হ্যাঁ অসুস্থ অবস্থা ব্লগ করে, অনেক বড় বড় ক্রিটিক্যাল কেসও তারা ব্লগ বা অন্যান্য রকম ভিডিও করে, বাট আমি না, মানে আমি জাস্ট পারি না, আমি এরকমই। তো অনেকে হয়তো ভাবতে পারো যে কেন এতদিন ভিডিও আসেনি, তাই এটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ। সত্যি বলতে মেন্টাল হেলথ কন্ডিশন আমার ঠিকঠাক ছিল না। এখন যেহেতু একটু আস্তে আস্তেও বেটার হচ্ছে, তো ওর সাথে আমিও নিজেকে আবার আস্তে আস্তে ফিরে পাচ্ছি বলতে পারো। তোমরা তো জানোই যে ওর সাথে আমি কতটা কানেক্টেড এই ব্লগিংয়ের বিষয়ে, সবচেয়ে বড় কথা। তাছাড়া আমরা যেখানেই যেতাম একসাথে, সব কিছু একসাথে। তো যেহেতু আজকে দেখতে দেখতে 1.5 মাস হয়ে গেল ও বেডে রয়েছে, তো সেখানে দাঁড়িয়ে আমার পক্ষে ব্লগিং করাটা সম্ভব হয়ে উঠছিল না। তবে যেহেতু ওই বললো যে শুরু করো, তো ওই জন্য আবার নতুনভাবে শুরু করছি। তো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল দীপাঙ্কিতা ব্লগস। আজকে একটা শুভ দিন বেছে নিলাম শুরু করার জন্য। তো যেহেতু অনেকদিন ধরে আমাকে বলছিল যে আজকে 1 মাস হয়ে গেল কোনো ব্লগ করছো না, একটা ভালোভাবে ব্লগ করে পোস্ট করো। বাট সত্যি বলতে ওরকম কিছু দেখানোর মতন কিছু নেই, যে ওরকম সিচুয়েশন কিছু নেই। আমার বাড়ি থেকে দীপের বাড়ি, দীপের বাড়ি থেকে আমার বাড়ি, এই মুমেন্টে আমি কী ব্লগ শ্যুট করবো, তোমরাই আমাকে বলো। তো যেহেতু আজকে একটা শুভ দিন, একটা আমাদের জন্য খুব একটা স্পেশাল আছে একটা দিন, সেটা হচ্ছে এই যে জন্মাষ্টমী। তো তো ভাবলাম তোমাদের সাথে আজকে একটা ব্লগ শেয়ার করি, নতুনভাবে নতুন কিছু সব কিছু শুরু করা যাক এই শুভ দিনটাকে ঘিরেই। তো আমি এই দিনটাকে জন্য আজকে বেছে নিয়েছিলাম ব্লগিং স্টার্ট করার জন্য, আবার 1 মাস পর। তো তো চলো, আমি তো রেডি হয়েই গেছি, এখন বাজে সকাল 10টা প্রায়। আর তো চলো দীপদের বাড়ি যাওয়া যাক। আমাদের বাড়ি ঠাকুর তাকে বলে দেখাই, শুনতেই পাচ্ছ পিছনে পুজো হচ্ছে। তো চলো আমাদের বাড়ি ঠাকুরকে আগে দেখাই, তারপর বেরিয়ে যাবো। এই যে আমাদের গোপু সোনা, মাসি একদম সুন্দর করে এই যে সাজিয়ে গুছিয়ে ফুলের মালা টালা দিয়েছে। এখনও অবধি পুজো দেওয়া হয়নি, শুধু সকালবেলা গোপালকে দুধ খাওয়ানো হয়েছে। তো আমাদের গোপাল সোনাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই যে এটা আমাদের লোকনাথ বাবা, পাশে আছে সাই বাবা। তো দুজনকে খুব সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে। আর ওপরে তো জগন্নাথ দেব রয়েছেই। এই যে, তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তারপর আমি এই যে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। আর বাইরে তো আজকে প্রচণ্ড পরিমাণে রোদ, তো তার মধ্যে আমি ছাতাটা নিয়ে যেতেও ভুলে গেছি। তার মধ্যে তো বেশি মেকআপ করিনি বলে কিন্তু খুব একটা অসুবিধা হচ্ছিল না, কারণ আমি জানতাম যে পরিমাণ গরম পড়বে আর মেকআপটা কিছুতেই টিকবে না। সেই জন্য আমি কোনো মেকআপ কিন্তু আমি করিনি। আমাদের গোপু সোনাদের সাজানো হয়ে গেছে। এখানে সুন্দর করে সব কিছু পুজোর
ভোগও সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, এবার পুজো দেওয়া হবে। কেমন লাগছে আমাদের গোপুসোনাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। ভোগে ছিল হচ্ছে কি যে লুচি, সুজি, এখানে রয়েছে হচ্ছে পাঁপড়, পরে শুধু খিচুড়ি আর মিষ্টিগুলো দেওয়া হয়েছিল। এখানে ফল, মিষ্টি, পায়েস, আরও অনেক কিছু দেওয়া ছিল। এখানে ছিল মাখন, এখানে কিছু কাটা ফল দিয়েছিলাম। এই যে এটা হচ্ছে পুরো ভোগের আয়োজন। তোমরা অনেকেই বলো দীপকে কেন ব্লগে দেখা যায় না, কেন ব্লগে দেখা যায় না এখন সেটা তো জানোই। আর এই যে ওই জন্য ভাবলাম একটুখানি ক্লিপ নিয়ে নিও। এখন খেতে বসে গেছে, সাথে দেখছো খেতে বসেও কিন্তু গেমটা ছাড়িনি। তারপরে আমরাও খেতে বসে গেছিলাম। আজ দুপুরে ছিল হচ্ছে কি যে খিচুড়ি, আলুর দম, আর এদিকে হচ্ছে কুমড়ো ভাজা। খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে যা প্রচণ্ড গরম পড়েছে, আর বাইরে সেরকমই রোদ। অন্যদিন তাও বৃষ্টি হয়, আজকে একটুও বৃষ্টি হচ্ছে না, খুবই রোদ। আর তোমরা হয়তো ভাবছো দীপকে কেন ব্লগে নিচ্ছি না, ওর মতন রয়েছে, গেম টেম খেলছে, সেই জন্য ওকে ডিস্টার্ব বেশি করছি না, তাই জন্য ওকে ব্লগে সেরকম নিয়ে হলো না। একটুখানি ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম আর কি, যেহেতু তোমরা অনেকেই দীপকে ব্লগে টোটালি দেখতে পাও না সেই কারণে। তো এখন একটু যাই ওই পাশের ঘরে, গিয়ে একটু রেস্ট করে তারপরে তো সন্ধ্যের দিকে বাড়ি চলে যাবো। আর সেরকম কিছু দেখানোর মতন নেই, পুজোও হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল, সব কিছু কমপ্লিট। এখন শুধু রেস্ট করব। তো দেখা যাক এরপর যদি কিছু শেয়ার করার মতন হয় তো দেখছি। তারপরে সারা দুপুর শুয়ে শুয়ে ভিডিও এডিটিং করার পর সন্ধ্যেবেলা উঠে একটু ভোগ প্রসাদ খেতে বসেছিলাম। এই যে ভোগ প্রসাদ নিয়ে বসে পড়েছি। তো এই যে সব সুন্দর করে সাজিয়ে চলে এসেছি বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। নিয়ে যেহেতু দেখলাম ব্লগটা এখন এডিট করতে বসেছিলাম, দেখলাম ব্লগটা এন্ডই করতে আমি ভুলে গেছি। এখন বাজে প্রায় রাত্রি 8:30, হ্যাঁ 8:30 মতন বাজে। আমি জাস্ট আধ ঘন্টা মতন হতে যাই বাড়িতে এলাম। আর আজকে জানি না কেন বিভৎস গরম পড়েছে। কদিন তো বৃষ্টি হচ্ছিল, বাট আজকে একটু বৃষ্টিও হয়নি, আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আজকে সেরকমই। তো যাই হোক, তো এতদিন পর ব্লগ করলাম। জানি ব্লগটা সেরকমভাবে হয়নি, খুব একটা বড় ব্লগও দিতে পারলাম না, যেটুকু পেরেছি সেটুকু শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখা হবে খুব শিগগিরই আরও একটা ব্লগের সাথে। তো সবাই প্রে করো যেন দীপ তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। হ্যাঁ এবছর আর মানে আগের বছরের মতন হয়তো ব্লগ আসবে না, যেরকম ধরো আরও মানে যেরকম ব্লগ করতে থাকি এদিক সেদিক ঘুরতে যাওয়া এই সেই ব্লগ হয়তো এখন আসবে না। তো এটুকু মানে আশা করতে পারি যে দীপ সুস্থ হয়ে গেলে আরও ভালো ভালো ব্লগ দেবো নিশ্চয়ই। তো সবাই প্রে করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এখনও অনেক বেটার আছে, তবে হ্যাঁ হাঁটতে পারছে না, এখনও অনেকটাই সময় রয়েছে। তো ও সুস্থ হলে আরও ভালো ভালো ভিডিও আসবে, তবে এর মাঝেও আমি কিছু কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই সবাই পাশে থেকো, যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তো যাই হোক এই ব্লগটা এখানেই এন্ড করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।